বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা সবাই জান্নাতে যাইতে চাই, কিন্তু মরতে চাই না। তবে মরতে আমাদের হবেই। জান্নাতে যেতে চাইলে জান্নাতের সিলেবাস কোরআন, এই কোরআনকে সঠিক মাস্টার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো নিয়মে পড়তে হবে এবং সেই মতে পালন করতে হবে। যারা সিলেবাসের বাইরে দরগা খানকা পীর বুজুর্গর মাধ্যমে জান্নাত চাইছেন, আমার কথাগুলো তাদের কাছে হয়তো তিতা লাগবে, কিন্তু আমি যেটা বলছি এটাই সত্য। আর একমাত্র কোরআন বলতে পারে বেহেশতের চাবি কোথায়, জান্নাতে যাবে কারা, সেটা আল্লাহ বর্ণনা করেছেন কোরআনে। আল্লাহ বললেন, তাদেরকে সুসংবাদ দেন যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে জান্নাত। সুতরাং বুঝতেই পারছেন, জান্নাতের চাবি হলো বিশ্বাস ও ভালো কাজের মধ্যে। আল্লাহ কোরআনে যেখানেই বেহেশতের কথা বলেছেন, তার বান্দার বেহেশতের কথা বলেছেন, সেখানেই আল্লাহ বিশ্বাস ও সৎকর্মের কথা উল্লেখ করেছেন। যেমন যারা মোমেন সৎকর্মশীল, তাদের জান্নাতে প্রবেশ করাবই। আল্লাহর ওয়াদা সত্য। যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, আমি অবশ্যই তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। মোমেন ও সৎকর্মশীলদের সেবার জন্য রয়েছে জান্নাতে ফেরদাউস। আল্লাহ তার বান্দার জন্য কোরআনে বহু স্থানে এভাবে বান্দার জান্নাতের ওয়াদা করেছেন। যেমন সূরা বাকারা, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা ইউনুস, হুদ, কাব, আজ, লোকমান, সাবা, সূরা সিজদা, সূরা জাসিয়ার, তাগাবুন ইত্যাদি সূরার মধ্যে আল্লাহ এই বান্দার জান্নাতের সংবাদ দিয়েছেন। এবার জানা যাক দেখি সৎ কাজ কী এবং বিশ্বাস কী। আল্লাহ সূরা বাকারার 177 নম্বরে বললেন, পূর্ব ও পশ্চিমে মুখ ফিরানোতে কোনো কল্যাণ নেই, কিন্তু কল্যাণ আছে আল্লাহর প্রতি বিশ্বাস করা, আখিরাত ও পরকালের প্রতি বিশ্বাস করা, ফেরেশতাগণ ও আসমানি সকল কিতাবের উপর বিশ্বাস করা, সকল নবীগণের উপরে বিশ্বাস করা, অর্থাৎ ঈমান আনা এবং আল্লাহর সন্তুষ্টর জন্য আত্মীয় স্বজন, অনাথ, অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্য প্রার্থী এবং দাস মুক্তির জন্য অর্থ দান করা, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, ওয়াদা পালন করা এবং সংকট, দুঃখে, কষ্টে, সংগ্রামে, সংকটে ধৈর্য ধারণ করা। এরাই হলো তারা যারা বিশ্বাসী, সৎকর্মশীল, সাবধানী। যারা ইমানদার, বিশ্বাসী, সৎকর্মশীল, মোমেন, যারা নেক আমল করছে, যারা বিনয়ী, তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। তবে আমার মনে হয় নামাজ পড়লে সমাজের তেমন কোনো লাভ ক্ষতি দেখি না। তবে আল্লাহর বিধান সবাই মান্য করলে এই দুনিয়াটাই জান্নাতে পরিণত হতে পারে। আমাদের সবথেকে বড় বীর হচ্ছে বাবা মা, তারপর গরিব আত্মীয় স্বজন, এতিম, অনাথ, অভাবগ্রস্ত, মুসাফির, এরাই হলো আমাদের জান্নাতের সিঁড়ি। তাহলে বুঝতেই পারছেন জান্নাতের সিঁড়ি বা জান্নাতের সিলেবাস কি। আমি কোরআন থেকেই তর্জমা করলাম, বুঝতেই পারছেন। এবং অন্যকে বোঝার জন্য ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।